তো এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেল। এই মুহূর্তে তোমরা যাকে দেখছো এই যে স্টেজের উপর দাঁড়িয়ে আছে একজন মানুষ, তিরুপতি বালাজি সেজে কিন্তু দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে যে মূর্তিগুলো দেখছো এই মূর্তিগুলো এক একটা কিন্তু ফাইবারের তৈরি। একবার জাস্ট ঝাড়টা দেখো, ঝাড়টা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, পুরো কাঁচের তৈরি ঝাড়টা। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো? তোমাকে আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। পুজোর দাঁড়িয়ে একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত। এই মুহূর্তে আমি চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা প্রাঙ্গণে। আমার ঠিক পেছনেই রয়েছে শ্রীভূমি পূজা প্রাঙ্গণ, আর আজকে তার শুভ উদ্বোধনে আসতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো শুভ উদ্বোধন হতে চলেছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবারে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে চেনো না তাদের জন্য আমার নাম শুধু, আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই সালিমি। আমার চ্যানেলের হ্যান্ডেল অ্যাড্রেস দিলে বংপুজো ব্লগ, তাহলে পৌঁছে আমার এই চ্যানেলে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি শ্রীভূমি পরিবারের যে উপরে পার্কটা আছে, এই পার্কে কত সুন্দর একটা ফাউন্টেন। এই ফাউন্টেন কিন্তু রাত্রিবেলা লাইট জ্বলে, লাইটিংয়ের মাধ্যমে কিন্তু ফোয়ারাগুলো বেশ সুন্দর লাগে। আর ঠিক সামনেই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে জায়গাটা, ওখান থেকে রয়েছে বিবেক রথ, পতাকা আলো দিয়ে অল্প অল্প দেখা যাচ্ছে, একটু জুম করে দেখা যাচ্ছে। দেখো বিবেক রথটা কিন্তু দেখা যাচ্ছে। বিবেক রথের সামনে দিয়েই যাবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে শ্রীভূমিতে গেট, এটা হচ্ছে শ্রীভূমির গেট। আর এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভাবনা হচ্ছে তিরুমালা বালাজি। তোমরা যারা এয়ারপোর্ট থেকে আসবে তো ওই দিকে হচ্ছে লেক টাউনের ওখানে কিন্তু নামবে। আর তোমরা যারা আসে উল্টোডাঙ্গা থেকে তারা কিন্তু ওইদিকে আছে গোলাঘাটা, কিন্তু ওই দিকে নামলে ওখান থেকে অনেকটা হেঁটে আসতে হবে। এই হচ্ছে শ্রীভূমির যে জায়গাটা, এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গেট। আর এই যে দেখছো গেটটা, এখানে হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের চলে যেতে হবে তোমাদের ঠিক ভেতরে। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এন্ট্রি গেটটা পুরোটাই রয়েছে কিন্তু দক্ষিণ ভারতের ছোঁয়া। কারণ এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভাবনা হচ্ছে দক্ষিণে তিরুমালা তিরুপতি বালাজি মন্দির। আর আজকে রয়েছে কিন্তু তিরুমালা তিরুপতি বালাজি মন্দির, অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দ্বারোদ্ঘাটন শুভ মুহূর্ত। আর সামনে এই মুহূর্তে যে রাস্তাটা দেখছি, এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো প্রাঙ্গণ সেইখানে। আর আজকে পুজোটা উদ্বোধন করবেন হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী আসতে চলেছেন। রাত পহলেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে মহালয়া, অর্থাৎ দেবী পক্ষ।
দাঁড়িয়ে আছে স্টেজের ওপরে একজন মানুষ তিরুপতি বালাজি সেজে। তিরুপতি বালাজির ঠিক অপোজিটে দাঁড়িয়ে আছে কিন্তু মহালক্ষ্মী। কারণ আমরা জানি যে লক্ষ্মী ছাড়া নারায়ণ পুরোপুরি অসম্পূর্ণ। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে স্টেজের উপর দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একজন অরিজিনাল মানুষ মা লক্ষ্মী সেজে দাঁড়িয়েছে। তিরুপতি বালাজি মন্দিরে যেইভাবে কিন্তু থাকে মা লক্ষ্মী, মহালক্ষ্মী কিন্তু ঠিক এই একইভাবে সেজে কিন্তু দাঁড়িয়ে আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই যে স্টেজের ওপরে। তো এই মুহূর্তে আমি যেটা দেখছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল, এবছরের ভাবনা হচ্ছে তিরুমালা তিরুপতি বালাজি মন্দির পুরো কিন্তু তৈরি হয়ে গেছে এবং আজকে উৎসবে উৎসারিত সূচনা কিন্তু হয়ে গেল। আর কালকে যেহেতু মহালয়া, কালকের দিনে শুভ দিনে কিন্তু উদ্বোধন হতে চলেছে মা দুর্গা, যেটা তোমরা ঠিক যে পেছনে দেখছো যে একটা কার্টেন দেওয়া আছে, কালকে কিন্তু হতে চলেছে সেই শুভ উদ্বোধন। যদি সম্ভব হয় আমি তোমাদের সঙ্গে সেই শুভ উদ্বোধনটা কিন্তু শেয়ার করবো। যা কিন্তু অসাধারণ লাগছে প্যান্ডেলটা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্রত্যেকটা মূর্তি এত সুন্দর করে রং করেছে, মনে হচ্ছে যেন সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। তিরুপতি বালাজি মন্দিরে যেমন প্রত্যেকটা মূর্তি সোনা দিয়ে মোড়া থাকে, একদম দেখে মনে হচ্ছে কিন্তু সোনার প্যান্ডেল। রঙগুলো ভীষণ সুন্দর হয়েছে। এই এত বড় কর্মযজ্ঞের পেছনে রয়েছে মণ্ডপ শিল্পী শ্রী রোমিও হাজরা। আমার চ্যানেলের তরফ থেকে রোমিও দাকে জানাই অনেক অনেক শুভকামনা। এত সুন্দর কাজের একটা উপহার দিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে। তো এই মুহূর্তে আমি যেটা দেখছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল, এবছরের ভাবনা হচ্ছে তিরুমালা তিরুপতি বালাজি মন্দির পুরো কিন্তু তৈরি হয়ে গেছে এবং আজকে উৎসবে উৎসারিত সূচনা কিন্তু হয়ে গেল। আর কালকে যেহেতু মহালয়া, কালকের দিনে শুভ দিনে কিন্তু উদ্বোধন হতে চলেছে মা দুর্গা, যেটা তোমরা ঠিক যে পেছনে দেখছো যে একটা কার্টেন দেওয়া আছে, কালকে কিন্তু হতে চলেছে সেই শুভ উদ্বোধন। যদি সম্ভব হয় আমি তোমাদের সঙ্গে সেই শুভ উদ্বোধনটা কিন্তু শেয়ার করবো। যা কিন্তু অসাধারণ লাগছে প্যান্ডেলটা। আর একটু যদি তোমাদের একটু ক্লোজভাবে দেখে, একটু যদি নিচে নেমে আসি, আমাদের একটু ব্যাপারটা জুম করে দেখায়। দুই দিকে কিন্তু তিরুপতি বালাজি মূর্তি রেখেছে, এই দিকে ডান দিকে একটা এবং বাঁ দিকে একটা। জাস্ট মন্দিরটা তো প্যান্ডেল তোমরা জাস্ট দেখো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024-এর ভাবনা যেহেতু তিরুমালা বালাজি মন্দির, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে প্যান্ডেলটা। লাইট জ্বালার পর যেন মানে আলাদাই মানে ভিউ খুলে গেছে, ভীষণ সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটা। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, এই যে ছোট ছোট মূর্তিগুলি কিন্তু জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। তুমি এবার কাজগুলো জাস্ট দেখো, কাজগুলো তো মানে ভীষণ সুন্দর হয়েছে। তো সুন্দর নিখুঁত কাজ, ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তিরুপতি বালাজি মন্দিরের আদলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের ভাবনা তিরুমালা তিরুপতি বালাজি মন্দির। দরজা যে ঢুকতে কিন্তু যে তিরুপতির মাথায় যে তিলক থাকে, সেই তিলকটা দেখছো, এই তিলকটা কিন্তু তিরুপতি বালাজির কপালে কিন্তু আঁকা থাকে। তো চলো ভেতরে ঢুকে একটু দেখাই। যেহেতু এখন পিতৃপক্ষ চলছে, সেই জন্য কিন্তু এখনো কিন্তু মা দুর্গা রয়েছে কিন্তু ঠিক ওই পারে। কিন্তু এই মুহূর্তে আমি যেটা বলতে চাইছি যে আজকে কিন্তু ওপেন হবে না, ওপেন হবে ঠিক কাল বিকেলবেলা। তো চলো তোমাদের ভেতরটা একবার ঘুরিয়ে দেখাই।
যে এইখানটা তো রয়েছে মা দুর্গা, তোমাদের যেটা বলে দিলাম। আর ঠিক যদি আমি এগিয়ে যাই মা দুর্গা প্যান্ডেল মানে মঞ্চের ঠিক বাঁ দিকে এবং ডান দিকে দুই দিকেই কিন্তু রয়েছে তিরুপতি বালাজি। চলো তোমাদের একটু এগিয়ে দেখাই। একটু যদি আমি তোমাদের জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারো। দেখো এখানটাও কিন্তু রয়েছে বালাজি তিরুপতি বালাজি। একবার 360 তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দিই, ভেতরটা জাস্ট দেখো। এই মুহূর্তে যে মূর্তিগুলো দেখছো এই মূর্তিগুলো এক একটা কিন্তু ফাইবারের তৈরি। আর এই পুরো বিশাল কর্মযজ্ঞের মূল কাণ্ডারি হচ্ছে রোমিও হাজরা, অর্থাৎ আমাদের সবার প্রিয় রোমিওদার কাজ কিন্তু জাস্ট অসাধারণ। প্রত্যেকটা মূর্তি ফাইবারের তৈরি, দেখে কিন্তু মনে হচ্ছে না ফাইবারের তৈরি, প্রত্যেকটা মূর্তি মনে হচ্ছে মোম দিয়ে তৈরি করা হয়েছে। আর রঙগুলো তো মানে জাস্ট অসাধারণ লাগছে। ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে শেয়ার করলাম উৎসবের উৎসাহিত সূচনা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে শুভ সূচনা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের, যেখানে এবারে থিম হচ্ছে তিরুমালা তিরুপতি বালাজি মন্দির। তো ভিডিওটা আজকে এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণ যেন ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। বাই।